এজিদ বলল, এজিদ এবং এজিদের সেনাপতি যখন কারবালা প্রান্তরে যুদ্ধে যাবে তখন এর আগে দুইজন ব্যক্তি সঙ্গে আরো কয়েকজন ছিল, কিছু আলাপ আলোচনা হয়েছিল। এজিদ জিজ্ঞেস করেছিল যে নবীর বংশ ধ্বংস করতে কি পারবে কিনা। তখন আবার বললেন যে হ্যাঁ পারবো, কিন্তু এজিদের সেনাপতি জিজ্ঞেস করলেন যে আপনার দ্বারাই কি সম্ভব হবে কিনা। তখন এজিদ বললেন যে আমি মা ফাতেমাকে ভয় পাই না, হযরত আলীকে মানি না, হাসান হুসাইনকে ভয় পাই না, আল্লাহর রাসূলকে ভয় পাই না, আমি পাক পাঞ্জাতনকে ভয় পাই না, আমি নবীর পরিবার বর্গকে ভয় পাই না, আমি নবীর আলী আওলাদ যারা আছে কাউকে আমি ভয়ও পাই না, মানিও না, তথা আমি ভয়ও পাই না, কিন্তু ভয় পাই দুইটি শব্দকে। আমার ভাইয়ের কাছে একটু জানা দরকার, ভাই আপনি একটু বলবেন। এই যে বললেন এজিদ যে মা ফাতেমাকে মানে না, হুসাইনকে ভয় পায় না, হযরত আলীকে মানে না, হাসানকে ভয় পায় না, রাসূলকেও ভয় পায় না, রাসূলের পরিবারকেও ভয় পায় না, কিন্তু ভয় পায় দুইটি শব্দকে। এই দুইটি শব্দ কি? এজিদ বলল, আমি কাউকে ভয় পাই না, ভয় পাই শুধু দুটি শব্দ। কি? এই কারণটাই দুটি নাম, কারণটাই হচ্ছে দুটি শব্দ মানে দুটি নাম। যে দুজন শহীদ হয়েছিল পাঞ্জাতনের অংশীদার, অন্যতম অংশীদার, একজন হচ্ছে হাসাইন আর একজন হচ্ছে হুসাইন। এই দুটি শব্দ যদি ভয় না পাইতো তাহলে শিরচ্ছেদ করার দায়িত্বটা সীমারের হাতে দিত না এজিদ। ভয় পায় বলে, কেন ভয় পাইতো? এজিদ নিজেও জানতো যে হাসাইন আর হুসাইন আমার দয়াল নবীজির কতটুকু আদরের নাতি ছিল। এই যে বাবার গানে বলেছে যে নবীজির নবীজির কলিজার টুকরা, জানি সারা দুনিয়ায়, এটা দুনিয়ায় তো জানতো, এজিদ নিজেও জানতো। কারণ আল্লাহ স্বয়ং জিব্রাইলকে বলেছিল, হুসাইন আমার হাবিবের কাঁধ থেকে নানামা পর্যন্ত হাবিবকে বলো যেন মাথা না তুলে সেজদা থেকে। তাহলে কতটুকু ভালোবাসতেন? এই দুটি শব্দ যেদিন কারবালা হয়ে যায় তখন এটা বিশ্বের বুকে একটা খণ্ড প্রলয়ের মতো ছিল, মুসলমান জাতির জন্য না, সমগ্র জাতির জন্য। নবীর এক সাহাবা ওই দিন দিবাগত রাত স্বপ্নে দেখেছিল নবীকে মুমূর্ষ অবস্থায়, হুসাইনের মাথাটা নবীর হাতে, চুল এলোমেলো। সেই সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মুমূর্ষ অবস্থায় দেখা যাচ্ছে, আর ওই হাতে ওইটা কি, রক্ত মাখা? তখন আমার নবী কেঁদে কেঁদে বলেছিল, কারবালা যখন সংগঠিত হয়েছিল তখন আমিও তখন ওখানে উপস্থিত ছিলাম, আর আমি আমার নাতি হুসাইনের মাথাটা আমি আল্লাহর দরবারে নিয়ে যাচ্ছি, আমি মাওলাকে নিজ জবানে জিজ্ঞেস করব। এজিদ ভয় পাওয়ার কারণটাই ছিল এটা। আর রক্ত দিয়ে কি প্রমাণ করে গেল জানো? একজন বিষ খাইল, বিষ না
হাসান মরল জহর কাইয়া, হুসেন শহীদ কারবালায়। এটা জহর বলতে কি বোঝায়? আমরা সাধারণ ভাষায় বুঝি বিষ। 20 তোলা বিষ না, 100 তোলা বিষয়েও এই নবীজির নাতিকে কাজে লাগবে না, এটা পানীয় হয়ে যাবে। বিষের চেয়েও বিষাক্ত ছিল যে বস্তুটাকে তাকে শহীদ করা হয়েছিল, সেটার নাম হলো হীরক চূর্ণ। সেটার নাম হলো কি? হীরক চূর্ণ। যা পান করানোর পর হাসাইন মৃত্যুর কুলে ঢলে পড়েছিল। আর বিষ তো ফইলা খাওয়াইছে, বিষ পানি হয়ে গেছে। এটা প্রমাণ করে গেছে মুসলমান জাতির কাছে নবীর দিনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে তারা রক্ত দিয়ে প্রমাণ করে গেছে যে মুসলমান কারে কয় আর মুসলমান কেমনে হইতে হয়। বেটা একটা বিচ্ছেদ গান রাখলো। তো যাই হোক, বড় ভাই হিসেবে সে দুটি কথা রেখেছিল, সংক্ষিপ্তভাবে জবাব করতে চেষ্টা করলাম। যেহেতু বাবাও এখানে উপস্থিত আছেন, তো বাবাও তো গান করবেন যেহেতু। আর আলোচনা না বাড়িয়ে গানের দেশে চলে যাই, আরেকটি গান করব। তারপর আমার বাবাজিকে বলবো, ও ও বালা বালা এটা তো মজা দায়িত্ব শেষ। তবে যাই হোক, এটা বাবার অনুপস্থিতিতে বলছিলাম আর কি, যে বাবা কি গানটা লেখছি সময় কি ঘুমাইছি না আসলেই জাগিয়ে আছি, হ্যাঁ জিগাইতাম। তো এটা যেহেতু যে আলোচনা হয়ে গেছে, তখন এটা নতুন করে আলোচনাটা আর মজা লাগতো না। যদি আলোচনাটা না হইতো তাহলে এই আলোচনাটা করতাম বাবার সাথে, নাকি বলেন? এই আলোচনা তো হয়েই গেছে। ধন্যবাদ। তো বিচ্ছেদ না, বিচ্ছেদের মতোই আমার বাবার লেখা একটি গান গাওয়ার চেষ্টা করছি আমি আমার ক্ষুদ্র কণ্ঠে। ভুল এমনই একটি জিনিস, একটা জেনে ভুল করা আর একটি না জেনে ভুল করা। জেনে ভুল করার কিন্তু কোনো কমা নাই, আর অজান্তে মানুষ ভুল করে ফেললে সেটার কিন্তু ক্ষমা আছে। তো এটা কেন জানি আমার জীবনে এই গানটা ওতপ্রোতভাবে মিলে গেছে, যে গানটা গাওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।